সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তোমরা সবাই বিজনেস স্টাডিজের ব্রড টাইপ কোশ্চেন বা বড় কোশ্চেন পড়ে একেবারে এক্সামের জন্য প্রিপেয়ার হয়েই রয়েছো। তাও আমি লাস্ট মিনিট একটা সাজেশন দিয়ে দিচ্ছি যাতে তোমরা পরীক্ষার খাতায় কোশ্চেনগুলো কমন পাও। তো সবার ফার্স্টে চলে আসছি চ্যাপ্টার 2 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। তো এখানে দেখো যে ইম্পর্টেন্সগুলো রয়েছে সেগুলো তোমরা স্ক্রিনশট তুলে নিতেই পারো, কিন্তু কিভাবে পড়লে তোমাদের কম পড়লে বেশি কোশ্চেন পড়া হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। সবার ফার্স্টে আসছে টেকনিক্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তো টেকনিক্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যেই কিন্তু পাবে টাইম স্টাডি, মোশন স্টাডি। তো এটা এমনভাবেই পড়বে যাতে টেকনিক অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা ভালো করে পড়াই হয়, তার সাথে সাথে টাইম স্টাডি, মোশন স্টাডি যে পয়েন্টগুলো আছে টেকনিক্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্টের আন্ডারে সেগুলো ভালো করে পড়বে। যদি এগুলো শর্ট নোটে দেয় বা ডিফারেন্সে দেয় তাহলেও লিখতে পারো, তাহলে একটা কোশ্চেন পড়ে কিন্তু তোমরা 3টে কি 4টে কোশ্চেন একেবারে লিখতে পারবে। তো এটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তো সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে সুবিধা এবং অসুবিধা সেটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর আসছি নেচার বা ফিচার্স। নেচার আর ফিচার্স একই জিনিস, তো নেচার বা ফিচার্স অফ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, আর তার সাথে সাথে ইম্পর্টেন্স অফ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। তো এটা আমি একটা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম ইম্পর্টেন্স, ফিচার্স এগুলো বলতে কি বোঝায়। তো আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, তাহলে তোমাদের পড়তে অনেকটাই সুবিধা হবে। আর সবার লাস্টে আসছে সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন প্রিন্সিপালস অফ টেলার্স অ্যান্ড ফেয়ল। তো টেলার যে নীতিগুলো বলেছিল আর ফেয়ল যে নীতিগুলো বলেছিল তাদের নীতির মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কি কি সাদৃশ্য রয়েছে। সিমিলারিটিস মানে সাদৃশ্য, মানে একই রকম ব্যাপার, আর ডিসিমিলারিটিস মানে হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি চ্যাপ্টার 3-তে, অর্থাৎ বিজনেস এনভায়রনমেন্ট। এখান থেকে 4 মার্কসের একটা আসবে। তো এখানে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট, সবার ফার্স্টে আছে ফিচার্স অ্যান্ড ডাইমেনশনস অফ বিজনেস এনভায়রনমেন্ট। তো ফিচার্স অফ বিজনেস এনভায়রনমেন্টও পড়তে হবে, তার সাথে ডাইমেনশনস অফ বিজনেস এনভায়রনমেন্টও পড়তে হবে। তার মধ্যে ফিচার্সটা বেশি ইম্পর্টেন্ট। আর কনসেপ্টের মধ্যে দুটো খুব ভালো করে দেখতে হবে এই বছরের জন্য, প্রাইভেটাইজেশনের কনসেপ্টটা আর গ্লোবালাইজেশনের কনসেপ্ট। তো প্রাইভেটাইজেশনের কনসেপ্টটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। আচ্ছা, নেক্সট 3 নম্বর দাগে আসছি ফেভারেবল ফ্যাক্টরস অফ বিজনেস এনভায়রনমেন্ট। বিজনেস এনভায়রনমেন্টের ফেভারেবল ফ্যাক্টর বা অনুকূল পরিবেশগুলো কি কি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি চ্যাপ্টার 4, তো প্ল্যানিং। তো এখান থেকেও 4 মার্কসের একটা আসবে। তো এখানে দেখো নেচার বা ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্স অ্যাডভান্টেজেস অফ প্ল্যানিং। তো এখানে প্ল্যানিংয়ের দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে নেচার বা ফিচার্স, তো এটা পড়লেই একটা কোশ্চেন হয়ে যাচ্ছে, আর একটা ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজেস, এটা ভালো করে দেখতে হবে। তো এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে আমি একটা ডিফারেন্সের একটা দিয়েছি। তো ডিফারেন্সের এখানে 3টে ডিফারেন্স কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা বলা মুশকিল কোনটা এবছরের জন্য আসবে। তো এই 3টে তোমরা দেখবে, পলিসি আর স্ট্র্যাটেজির মধ্যে ডিফারেন্স, অবজেক্টিভ আর পলিসির মধ্যে ডিফারেন্স, আর রুল আর মেথডের মধ্যে ডিফারেন্স। নেক্সট আমরা চলে আসছি চ্যাপ্টার 5-এ অর্গানাইজিং। তো অর্গানাইজিং এর আন্ডারে ডিফারেন্সের মধ্যে অনেকগুলো রয়েছে, এবারে এটা কিভাবে পড়বে আমি একটু বলে দিই। সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণ, তার সাথে বিকেন্দ্রীকরণের ডিফারেন্স। এবারে বিকেন্দ্রীকরণের ডিফারেন্সের ক্ষেত্রে যে পয়েন্টগুলো পড়বে, সেন্ট্রালাইজেশন ডিসেন্ট্রালাইজেশনের ডিফারেন্সে যে পয়েন্টগুলো পড়বে তার মধ্যে ডিসেন্ট্রালাইজেশনের এমন পয়েন্টগুলো পড়বে যেগুলো কিনা অ্যাডভান্টেজেস হিসেবে তুমি ডিসেন্ট্রালাইজেশনে লিখতে পারবে। সেটা যদি আমরা চুজ করে নিই পয়েন্টগুলো ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু অ্যাডভান্টেজেস আলাদা করে আর পড়তে হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ফর্মাল আর ইনফর্মাল অর্গানাইজেশনের মধ্যে ডিফারেন্স। এখানেও আমি বলবো ইনফর্মাল অর্গানাইজেশনের সেই পয়েন্টগুলো পড়বে যেগুলো কিনা ইনফর্মাল অর্গানাইজেশনের অ্যাডভান্টেজেস হিসেবেও লিখতে পারো। তো সেটা যদি চুজ করে নাও আলাদা করে, আর ইনফর্মাল অর্গানাইজেশনের অ্যাডভান্টেজেস পড়তে হবে না। আর সেমভাবে ফাংশনাল আর ডিভিশনাল অর্গানাইজেশন স্ট্রাকচার যেটা রয়েছে, এটার মধ্যে ডিভিশনাল অর্গানাইজেশন স্ট্রাকচার, ফাংশনাল অর্গানাইজেশন স্ট্রাকচারের এমন এমন পয়েন্টগুলো পড়বে যেগুলোর কিনা অ্যাডভান্টেজেস যদি আসে, যে অ্যাডভান্টেজেস অফ ফাংশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা অ্যাডভান্টেজেস অফ ডিভিশনাল অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেক্ষেত্রেও লিখতে পারো। আচ্ছা, এবারে আসছি ডেলিগেশন অফ অথরিটি। তো ডেলিগেশন অফ অথরিটি এইটা একটা ভালো একটা পয়েন্ট। তো ডেলিগেশন অফ অথরিটি এই যে টপিকটা রয়েছে, এই টপিকের কীরকমভাবে পড়বে, এই টপিকটা ভালো করে পড়বে যাতে শর্ট নোটে সেটা লিখতে পারো 4 মার্কসের মতো। এটার ইম্পর্টেন্সটা পড়বে, মানে ইম্পর্টেন্স অফ ডেলিগেশন অফ অথরিটি, ডেলিগেশন অফ অথরিটিটা কেন গুরুত্বপূর্ণ,
আর এটার কি কি প্রিন্সিপালস রয়েছে, ডেলিগেশন অফ অথরিটির কি কি প্রিন্সিপালস রয়েছে, তো প্রিন্সিপালটা, তো এই তিনটে ডেলিগেশন অফ অথরিটি টপিকটা দিয়ে ভালো করে পড়বে। তো শর্ট নোটটা দেখলেই, শর্ট নোটটা মানে ডেলিগেশন অফ অথরিটি ভালো করে পড়লেই ওখান থেকেই ইম্পর্টেন্সটাও বুঝতে পারবে ইজিলি। যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে ইজিলি ওটা লেখা যাবে। তো ওটা একবার চোখ বুলিয়ে নেবে, আর প্রিন্সিপালসটা আলাদা করে পড়তে হবে। আচ্ছা, এবারে সবার লাস্টে আসি অর্গানাইজিং প্রসেসের আন্ডারে যেটা রয়েছে, অর্গানাইজিং প্রসেসের আন্ডারে ফিচার্স বা নেচার একটা পড়তে হবে, আর একটা পড়তে হবে স্টেপস ইন অর্গানাইজিং প্রসেস। তো এই দুটো পড়তে হবে। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু প্রথমের যে ডিফারেন্সেস পয়েন্টটা রয়েছে সেটা, সেখান থেকে এইগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। বাকিগুলো অবশ্যই দেখতে হবে, কিন্তু ওপরেরটা সব থেকে ভালো করে দেখতে হবে। নেক্সট আমরা চলে আসি চ্যাপ্টার 6 স্টাফিং। তো এখান থেকেও 4 মার্কসের একটা কোশ্চেন আসবে। তো এখানে দেখো কি কি পড়তে হবে। এখানে সোর্সেস অফ রিক্রুটমেন্ট যে টপিকটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এবারে সোর্সেস অফ রিক্রুটমেন্টের থেকে এখানে দেখো, সোর্সেস অফ রিক্রুটমেন্ট আমরা জানি একটা ইন্টারনাল সোর্সেস হয় আর একটা এক্সটার্নাল সোর্সেস হয়। তো ইন্টারনাল সোর্সের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস, আর এক্সটার্নাল সোর্সেরও অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দুটোই পড়তে হবে। আর সোর্সেস অফ রিক্রুটমেন্ট যেটা পড়বে সেটা ইন্টারনালটাও পড়বে। ইন্টারনাল আমরা জানি 3 ধরনের হয়, আর এক্সটার্নাল 5 বা তার বেশি হয়। তো ইন্টারনালটাও পড়তে হবে, এক্সটার্নালও পড়তে হবে, এবং তার সাথে সাথে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস দুজনেরই ভালো করে দেখতে হবে। মানে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টেরও অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, আর এক্সটার্নালেরও অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, এটা খুব ভালো করে দেখতে হবে। আশা করা যায় এখান থেকেই আসবে। আচ্ছা, তারপরে আসছে নেসেসিটি অফ এমপ্লয়ি ট্রেনিং। তো এমপ্লয়ীদের ট্রেনিং দেওয়া কেন গুরুত্বপূর্ণ সেটা একটা কোশ্চেন। তারপরে হচ্ছে এমপ্লয়ি সিলেকশন প্রসিডিওর, এমপ্লয়ীদের সিলেক্ট করার প্রসিডিওরটা কী থাকে সেটা। তো এটা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ স্টেপস পরপর আসে। আর তারপরে হচ্ছে স্টাফিংয়ের ইম্পর্টেন্স একটা, আর লাস্টে একটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কী ডিফারেন্স। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি চ্যাপ্টার 7, যেটা হচ্ছে ডাইরেক্টিং আছে। তো 4 মার্কসের। তো এখানেও কী কী পড়তে হবে, কীরকমভাবে পড়তে হবে আমি একটু বলে দিই। সবার ফার্স্টে ডিরেকশন। তো ডিরেকশনটার যে ডেফিনিশন সেটার থেকেই ফিচার্স আসে। তো ফিচার্সটা যদি ভালো করে পড়ি তাহলে সেখান থেকেই রিলেটেড ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারবো। তো ইম্পর্টেন্সটা একবার দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এলিমেন্টস অফ ডিরেক্টিং। তো এলিমেন্টস অফ ডিরেক্টিং এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আন্ডারে আমরা জানি 3টে এলিমেন্টস হয়, একটা সুপারভিশন, একটা মোটিভেশন, একটা লিডারশিপ, আর একটা 4 নম্বর যেটা কমিউনিকেশন। টোটাল 4টে হয়। তো এখানে 4টেরই কনসেপ্ট খুব ভালো করে দেখে নেবে। যদি এরকম আসে দুটো এলিমেন্ট অফ ডিরেক্টিং লেখো, তাহলে সুপারভিশনটা লিখলে, মোটিভেশনটা লিখলে, বা যে কোনো যে দুটো সব থেকে ইজি মনে হয় সেই দুটো 2+2 করে দেওয়া থাকলো, তো সেক্ষেত্রে ওটা লিখতে হবে। তো এইগুলোর কিন্তু কনসেপ্টগুলো ভালো করে দেখে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাংশন অফ সুপারভাইজার, সুপারভাইজারের ফাংশন কি। তারপরে হচ্ছে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের কি কি ব্যারিয়ার হয়। তো কমিউনিকেশনের কনসেপ্টটা ভালো করে পড়লে কমিউনিকেশন ব্যারিয়ারটা তার সাথে রিলেটেড। তো এটা একবার ভালো করে দেখে নিলেই এই কনসেপ্ট থেকে ইজিলি বুঝতে পারবে। আর এখানে আমাদের দুটো ডিফারেন্স দেখতে হবে, একটা হচ্ছে ডিরেকশন আর সুপারভিশনের মধ্যে ডিফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। আর ফর্মাল আর ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্স, এটাও ইম্পর্টেন্ট আছে। আর সবার ফার্স্টে একটা নোট যেটা পড়তে হবে, ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল ইনসেনটিভস, সেটা পড়তে হবে উইথ এক্সাম্পল, যে ফাইন্যান্সিয়াল ইনসেনটিভসের মধ্যে কী কী পড়ে, নন ফাইন্যান্সিয়াল ইনসেনটিভসের মধ্যে কী কী পড়ে। আচ্ছা, এবারে আমরা চলে আসছি কন্ট্রোলিং, চ্যাপ্টার 8। এখান থেকে 4 মার্কসের একটা আসবে। তো এখানে 4টে কোশ্চেন দিয়েছি। 4টে কোশ্চেনের মধ্যে সবার ফার্স্ট হচ্ছে প্রসেস অফ কন্ট্রোল, কন্ট্রোলের প্রসেসগুলো কী কী আছে ওই স্টেপগুলো পরপর লিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গুড কন্ট্রোল সিস্টেমের কী কী ফিচার্স বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে সাউন্ড কন্ট্রোল টেকনিক, কন্ট্রোল টেকনিকটা যে ভালো সেটার অবজেক্টিভ কী বা উদ্দেশ্য কী, তো সেটাও ইম্পর্টেন্ট আছে। আর সবার লাস্টে একটা ডিফারেন্স এখান থেকে দিয়েছি, ফরওয়ার্ড লুকিং কন্ট্রোল আর ব্যাকওয়ার্ড লুকিং কন্ট্রোল, এই দুটোর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এবারে চ্যাপ্টার 9-এ আসি। চ্যাপ্টার 9-এ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, একটা 6 মার্কসের কোশ্চেন আসবে। এখানে সবার ফার্স্টে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে অবজেক্টিভস বা ইম্পর্টেন্স দেখতে হবে, যে কোনো একটা দেখলেই হবে। আর ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ইম্পর্টেন্স দেখতে হবে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট দিয়েছি সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বা ফিক্সড ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তো এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু এবার খুব বেশি আছে, তো সেই জন্য এটা স্টার দিয়েছি। তো কোন কোন ফ্যাক্টরগুলোকে দেখতে হয় ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ডিসাইড করার আগে, সেমভাবে কোন কোন ফ্যাক্টর বিচার করতে হয় ফিক্সড ক্যাপিটাল রিকোয়ারমেন্ট
এর আগে। নেক্সট হচ্ছে ফিচার্স অফ সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। সাউন্ড ক্যাপিটাল স্ট্রাকচারটা যে আমাদের খুব ভালো রয়েছে সেটার ফিচার্স কি দেখে আমরা বুঝবো। নেক্সট হচ্ছে ফিক্সড ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে একটা ডিফারেন্স, আর সবার লাস্টে ফ্যাক্টরস এফেক্টিং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অফ বিজনেস। এটা যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, তাও এই কোশ্চেনটা ইনক্লুড করেছি বাই চান্স যদি চলে আসে। নেক্সট আমরা চলে আসছি চ্যাপ্টার 10 ফাইন্যান্সিয়াল মার্কেট। এখান থেকে 4 মার্কসের একটা আসবে। তো এখানে ফাংশনস কার দেখতে হবে। ফাংশন দেখতে হবে স্টক এক্সচেঞ্জ আর প্রাইমারি মার্কেট বা নিউ ইস্যু মার্কেট। প্রাইমারি মার্কেট আর নিউ ইস্যু মার্কেট একই জিনিস, তো এই দুটোর ফাংশন দেখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। নেক্সট হচ্ছে সেবি আর বিএসই অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আর বম্বে স্টক এক্সচেঞ্জ, এই দুটোরই অবজেক্টিভ দেখতে হবে। আর কনসেপ্টের মধ্যে কোনগুলো ভালো করে দেখতে হবে, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ডিম্যাট অ্যাকাউন্ট আর এনএসডিএল। তার মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট এমনভাবে দেখবে যাতে তার সাথে অ্যাডভান্টেজেসও লিখতে পারো। আর সবার শেষে হচ্ছে ডিফারেন্স দেখতে হবে, প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের ডিফারেন্স আর মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের ডিফারেন্স। তো এইগুলো দেখলেই হবে, তো ডিফারেন্সটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে সবগুলোই ইম্পর্টেন্ট, আলাদা করে বলা মুশকিল যে কোনটা এবছরে জন্য বেশি ইম্পর্টেন্ট। তো মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে এই 6টা মতো কোশ্চেন দিচ্ছি। এখানে দেখো সবার ফার্স্টে এলিমেন্টস অফ মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সের কী এলিমেন্ট আছে সেগুলো ভালো করে দেখতে হবে। তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ইম্পর্টেন্স, তারপরে ডিফারেন্সের মধ্যে মার্কেটিং আর সেলিংয়ের ডিফারেন্স, অ্যাডভার্টাইজমেন্ট আর সেলসম্যানশিপের ডিফারেন্স, আর প্যাকিং আর প্যাকেজিংয়ের ডিফারেন্স, এগুলো ভালো করে দেখতে হবে। আর ডিফারেন্ট মার্কেটিং ফিলোসফিস, এটা ভালো করে দেখতে হবে। ডিফারেন্ট ফ্যাক্টরস ফর প্রাইসিং এ প্রোডাক্ট, একটা প্রোডাক্টের দাম ডিসাইড করার আগে যে বিষয়গুলো আমাদেরকে ভালো করে দেখতে হয়, তো ডিফারেন্ট ফ্যাক্টরস ফর প্রাইসিং এ প্রোডাক্ট। আর সবার লাস্টে আসছে সেলস প্রমোশন, এটার একটা কনসেপ্টটা দেখে রাখতে। এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাকিগুলো কিন্তু ভালো করে অবশ্যই দেখতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।